আজকে দুপুরের মেনুতে রয়েছে স্টিম রাইস, স্যালাড, আলু ভুজু রয়েছে যেটা প্যাকেটে করে কিনতে পাওয়া যায়, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, চাল কুমড়োর ঘন্ট। আজ হচ্ছে আধা নিরামিষ, কারণ পেঁয়াজ রয়েছে। তো আজকে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট করেছি আর পেঁয়াজের ডাল করেছি, মুসুরির ডাল। আর সাথে এই যে আলু ভাজা নিয়ে এসেছি। এটা ওই যে কলকাতার ওই অনলাইনটা, ওটা দিয়ে আনিয়েছি। না, এটা মনে হয় আমাদের মাছের দোকানটা দিয়ে, কলকাতা অনলাইনটা দিয়ে না। তো ওটা দিয়ে এটা আনানো হয়েছে। তো চলো খাওয়া যাক। আজকে চাল কুমড়ো তরকারিটাও আমি ঘি দিয়ে রান্না করেছি, মানে ঘি উপর দিয়ে দিয়ে দিয়েছি। বেশ সুন্দর করে করেছি। রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে, দেখে নিও। অয়ন বলেছে, অয়ন আবার টেস্টও করেছে চাল কুমড়ো তরকারিটা, আমি টেস্ট করিনি। হুম, দারুণ আছে, খুব ভালো আছে খেতে। তোমরা একবার দেখে নিও, মুগ ডাল দিয়ে করেছি আর এটা হচ্ছে মটর ডালের বড়ি। আমি এখন রেগুলার নিরামিষই খাচ্ছি, মানে পেঁয়াজ রসুনটা খাচ্ছি কিন্তু নিরামিষই খাওয়া হচ্ছে। আগের দিন আমি চিকেন খেয়েছি। তো ওখানে একজন এসে বলেছেন যে কেন আমি বলেছিলাম যে খাবো না এই মাসে, কেন খেলাম। কিন্তু তার পরের ভিডিওতেই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আমি জানতাম না যে শ্রাবণ মাসে, আমি ভেবেছিলাম সকলেই হয়তো এরকম খায়। তো আমার বন্ধুরা এখানে যারা থাকে তারা আমাকে বলেছে যে না, তুই শুধু সোমবারটা ভালো করে মানবি, সোমবার দিন কোনো রকম খাবি না। তো আমি সেটা বলেও দিয়েছিলাম পরের ভিডিওতে এসে। তো যাই হোক, আমি যদি অন্য কারোরও এরকম কোনো মানে থাকে তো ক্লিয়ার করে দিলাম। কিন্তু আমি বেশিরভাগ সময় নিরামিষই খাবো, এটাই হচ্ছে ব্যাপার। তোমরা আমাকে অত বেশি চিকেন ফিশ দেখবে না, মানে এই মাসটাতে খেতে দেখবে না, তাই আমি বলেছি। তো ক্লিয়ার করে দিলাম, অন্যদেরও যদি মনের মধ্যে কিছু থাকে। রেগুলার ব্লগ দেখবে, আমি মোটামুটি সবকিছু বলেই দিই যাতে তোমাদের মধ্যে কোনো ডাউট না থাকে। তো চলো ফার্স্ট বাইট মুখে দিই। হুম, দারুণ হয়েছে, বিশ্বাস করো। একদম সিম্পল ভাবে করেছি, দারুণ খেতে হয়েছে। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছি। আর আমার ওই যে ভাজা মশলাটা, জিরে ধনে আর গোলমরিচ, ওটা দিয়েছি। কোন রকম শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি। তোমরা আমাকে এত ভালোবাসা দাও না, কিছু মানুষের যদি আমাকে দুটো খারাপ কথা বলতেও ইচ্ছা করে, সেটা পুরো ঢাকা পড়ে যায়। এত ভালোবাসা তোমরা আমাকে দাও। আর আমার ব্লগ যে কত রকম মানুষে দেখে, মানে আমি নিজেই খুব স্টান্ড। আমাকে একজন কমেন্ট করেছেন, শঙ্করী আন্টি, আপনি নিজে কমেন্ট করতে পারেননি, আপনার ছেলে বা মেয়ে, তাই না? ছেলে শিওর। আপনার ছেলে কমেন্ট করে আপনার হয়ে, খুব ভালো লাগে। আর আপনার কথাই বলে সব সময়, যে মা তোমাকে দেখে, মানে আপনি আমাকে দেখেন, সেটা বলে। তো শঙ্করী আন্টি, ধন্যবাদ, আপনি আমাকে যে দেখেন, ভালোবাসেন, মেয়ের মতন ভালোবাসেন, তার জন্য একদম ধন্যবাদ। আর ভাই, তোমাকেও ধন্যবাদ, তুমি এত সুন্দর কমেন্ট করো, তোমার মায়ের হয়ে তুমি লিখে দাও, ধন্যবাদ। আমার কিন্তু ব্লগিং চ্যানেলও আছে, আমি নতুন করেছি। তোমার মাকে কিন্তু, মানে শঙ্করী আন্টিকে কিন্তু ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করিয়ে দাও। আমার তো সাদা মাটা জীবন, আশা করছি ভালোই লাগবে। আর আমি না ওখানে সবার সাথে ইন্টারাকশনও করবো। আমার ওই চ্যানেলটাতে যেরকম আমি আমার লাইফটাও দেখাবো ছোট করে, আমার তো এমন কিছু মানে লাইফ না, আমি ওখানে ছোট ভিডিও ছাড়ছি। কিন্তু তোমাদের কোনো কমেন্ট থাকলে বা কোনো এমন কোনো প্রসঙ্গ থাকলে, আমি সেটা নিয়ে ওখানে আলোচনা কিন্তু অলরেডি শুরুও করে দিয়েছি।
তোমাদের ওখানে কমেন্ট করি, তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে আমি সেটার উত্তর দিই। আপনারা আমার ভিডিওগুলো এত ভালোবাসেন বলে আমারও কিন্তু এত মানে মানে ভালো লাগে ভিডিও করতে। আগে তো ভাবছিলাম কি জানি আমি কিরকম ভাবে ভিডিও বানাবো, আমি তো অত খেতেও পারি না, খাবো না দেখাবো, আবার অত কিছু রান্না নিয়েও বসি না, বেশ 4-5 রকমের রান্না থাকবে, আমার তো সেরকম ইন্টারেস্টিং কিছু থাকে না, খুব সাদা মাটা রান্না। বাট আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, খুব ভালো লাগছে আমার। আমি তো মাঝে মাঝে ভাবি এক একদিন ভিডিও দেবো না, তারপর ভাবি না থাক, আপনাদের সাথে এইটুকু যে গল্প করতে পারছি সেটাই তো কত ভালো লাগছে। আলু ভাজাটা না একটু নেতিয়ে গেছে প্যাকেটের মধ্যে থেকে থেকে, অনেকদিন আগে এসেছিল তো, তাও 2 সপ্তাহ হয়ে গেল এসছে। দারুণ খেলাম চাল কুমড়ো ঘন্টটা। ঘিয়ের গন্ধটা এত ভালো লাগছে, ঘিয়ের ফ্লেভারটা। আর এর মধ্যে আমি কোনো গরম মশলার গুঁড়ো দিইনি, কিন্তু প্রথমেই না এর মধ্যে আমি এলাচ ভেঙে দিয়েছি, 2টো এলাচ, বড় এলাচ। সরি, বড় এলাচ না, ছোট এলাচ, কিন্তু সাইজে বড় মানে এলাচটা। অনেকে হয়তো ভাবতে পারে বড় এলাচ দিয়েছি, না, হ্যাঁ হ্যাঁ ছোট এলাচ, সবুজ এলাচ যেটা, এই যে এরকম ভেঙে দিয়েছি। আর আমি যখন খাই না, এলাচের ভিতরের ওই দানাগুলো বার করে আমার নিরামিষ তরকারির মধ্যে দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা এরকম খাও বলো। কিন্তু আজকে 2টো এলাচই অয়নের পাতে পড়ে গেছে। একটা একটুখানি দেখো বাটিতে ছিল, রাখবো না পরের দিনের জন্য। হম, এই এলাচটা তোমার কথা বললো, 2টো এলাচ দিয়েছিলাম, কি জানি কোথায় গেল। এরকম খেতে না হেভি লাগছে, চাল কুমড়োটা কতদিন বাদে খেলাম। হম, এই চাল কুমড়োরই জুস খাবে, এই চাল কুমড়োর জুস খাবে, পেটের জন্য খুব ভালো। সকালবেলা এমটি স্টমাকে কিডনি লিভার যা যা প্রবলেম আছে একদম দূর হয়ে যাবে। নুন মিষ্টি কোনো কিছু দেবে না। আলু ভাজা খেয়ে দেখেছো, একটু নেতানো নেতানো না? এর আগে কোনোদিনও লাউ চাল কুমড়ো মুখে দিয়েও দেখিনি, টেস্টও জানি না, মানে জানতাম না। এগুলো হচ্ছে অয়নের দৌলতে এগুলো সব শিখেছি। চাল কুমড়ো খাওয়া, লাউ খাওয়া, পন্ডিচেরিতে রোজ চাল কুমড়ো আর লাউ খেতাম, কিছু পাওয়া যেত না ওই সময়।
মাছের বাজারটা ছিল অনেক দূরে, যেতে ইচ্ছা করতো না, আর যেতামও না। গোটা গোটা মাছ পাওয়া যেত, কেটে দিত না, বুঝতে পারতো না ঠিকঠাক করে, খাওয়া হতো না আমাদের মাছ। রোজ এই লাউ আর চাল কুমড়ো, বোর হয়ে গেছিলাম। ওই সময় বাড়িতে খুব কম আসতো, ওই জন্য কিছু পাওয়া যেত না। কি বাজে বাজে মাছ, ছোট ছোট মাছ, ওই মাছ আমরা জীবনে খাইনি কলকাতায়। ডালটা নিয়ে নি, তো চলো লেবুটা মেখে নি। লেবুটা একটু পাকা পাকা হয়ে গেছে, অল্প করেই মাখি, যদি খেতে টেস্ট বাজে লাগে। নতুন লেবুও ছিল, অয়ন বলছিল নতুন লেবু নাও, আমি বললাম আগের লেবুটা নি, ফেলে দেবো, নিয়ে নি। খারাপ লাগছে গো, মোটামুটি মোটামুটি। খারাপ আছে। অয়ন মোটামুটি বললেই টেনশন লাগে। একটু লঙ্কা মেখে নি, ডালের মধ্যে লঙ্কা। তো চলো খাওয়া যাক ডাল দিয়ে। হুম, একটু সল্ট নেই, ডালের নুনটা একটু কম দিয়েছি। নিয়ে নিলাম আলু ভুজু, আলু ভাজাটা একটুখানি নিতেই আছে গো। হুম, টেস্টটা খারাপ হয়নি, তাদের করে খেয়ে নিতে হবে এটা। ছোটবেলায় এগুলো খেতে যে কি ভালোবাসতাম, এই আলু ভাজাটা। মা স্কুল থেকে আসার সময় প্যাকেট নিয়ে আসতো, সোদপুরে একটা দোকান ছিল, বাজারের ওই দিকটা দিয়ে নিয়ে আসতো, মাঝে মাঝে আনতো, মা যদি সোদপুরে যেত তখন আনতো। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আবার। আলু ভাজাটা আরো মুচমুচে থাকলে বেশ কুড়মুড় কুড়মুড় করে আওয়াজ হতো, এই ভালো লাগতো। কোন বাজে? অল্প করে আমাদের নাকি চলতেই থাকবে তো, মনে হয় আমি আর নেবো না গো, তুমি নিয়ে নাও, আমার আলু ভাজাটা ইচ্ছা করছে না খেতে। অনেক ফোন বাজছিল, এই জন্য আবার একটু ওয়েট করতে হলো। একটা হুম, টাকার পাঠানো এটা তা ফোনটা ধরতেই পারতে। অফিসের অফিসের ফোন পর্যন্ত কেটে দিল আমার ব্লগ চলছে বলে।
আবার পেটটা ভরে গেছে। পাশে এতটা স্যালাড খাই তো, আবার বসার আগেও কিন্তু অনেকটা স্যালাড খাই আমি। খেতে বসার আগে এক বাটি যদি স্যালাড খাও, শসা, পেঁয়াজ, গাজর, টমেটো, সারা জীবন তোমার পেটে কোনো রোগ হবে না, গ্যারান্টি। যা খাবে তার সাথে প্রথমেই আগে এক বাটি স্যালাড খাবে। আমার মতো এরকম সাথে নিয়ে না, আগে খাবে। সারা জীবন পেট ভালো থাকবে, গ্যারান্টি একদম। আর ফুল এনার্জেটিক থাকবে। চলো বাই।